আসসালামু আলাইকুম। এইচএসসির গ্রামার ধারাবাহিক ক্লাসগুলোর আজকে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্বের এই বিষয়টি আমাদের অনেকের কাছে অনেক জটিল মনে হয় এবং অনেকে এইখান থেকে নাম্বার ওঠাতে পারি না। তবে আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বে টেকনিক্যাল কিছু নিয়ম দিয়ে রাইট ফর্ম অফ ভার্বটা পড়ার চেষ্টা করি, রাইট ফর্ম অফ ভার্বটা অনেক সহজ হয়ে যাবে, যে কেউ এখান থেকে পূর্ণাঙ্গ নাম্বার রাখতে পারবে। রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসগুলোকে আমরা ভাগ করেছি মোট 6টি লেকচারে। 6টি লেকচারের মধ্যে আমরা কিন্তু এইখানে রেখেছি হচ্ছে রাইট ফর্ম ভার্বের বেসিক আলোচনা, ভার্বের প্রকার ও অবস্থান। এর দ্বিতীয় লেকচারের মধ্যে আমরা পড়ব নন ফিনিট ভার্ব যেগুলো রয়েছে সেগুলোর ব্যবহার হবে কিভাবে। তৃতীয় লেকচারটির মধ্যে আমরা পড়ব সাবজেক্টের নাম্বার ও ভয়েস রাইট ফর্ম ভার্বে কিভাবে কাজ করে এবং কিভাবে সাবজেক্ট ও ভয়েস আমরা চিনতে পারবো এবং নাম্বারটা কিভাবে আমরা সেখান থেকে মেনটেন করতে পারবো। বেসিক ক্লাসের এর পরের ক্লাসটাতে আমরা দেব অক্সিলারি ভার্বের যে ব্যবহারটা রয়েছে সেখানে আমরা দেখব। এরপরে রাইট ফর্ম অফ ভার্বের রুলস দেখব আমরা 1 থেকে 4 পর্যন্ত বিশেষ যে রুলগুলো তৈরি করা হয়েছে একটি পূর্ণাঙ্গ ক্লাসে দেখব। তারপরে দেখব হচ্ছে স্ট্রাকচারাল কিছু বিষয় যেটা রাইট ফর্ম অফ ভার্বের প্রত্যেকটি রাইট ফর্ম অফ ভার্বের প্যাসেজগুলোতে প্রয়োগ হয়, এই স্ট্রাকচারাল রুলগুলো। তাহলে তোমরা এই সমস্ত ক্লাসগুলোতে যদি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে তোমরা দেখো তাহলে রাইট ফর্ম ভার্বটি খুব সহজ হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় নাম্বার রাখতে পারবে। আমরা তাহলে আজকের ধারাবাহিক ক্লাসের প্রথম ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ক্লাসটি, এই ক্লাসটির বিষয় হচ্ছে ভার্বের প্রকার ও অবস্থান। ভার্ব কত প্রকার, কি কি ভার্ব আছে এবং বাক্যে ভার্বের অবস্থানগতভাবে ভার্বের ফর্মটা আমরা নির্ধারণ করব কিভাবে। তাহলে আমরা যদি রাইট ফর্ম অফ ভার্ব দেখি, এই রাইট শব্দটার মানে কিন্তু আমরা জানি, রাইট শব্দটার মানে হচ্ছে সঠিক। এই ফর্ম শব্দটার মানে হচ্ছে গঠন, আর ভার্ব শব্দটার মানে তো ক্রিয়া, আর মানে কি ভার্বের সঠিক গঠন। তাহলে ভার্ব কয়টি ফর্ম রয়েছে, যে ফর্মের কথা যেহেতু এখানে বলা হলো, এখন কিসের ফর্মের সঠিক করতে হবে, ভার্বের ফর্মের সঠিক করতে হবে। তাহলে ভার্বের ফর্ম কয়টা রয়েছে সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে দেখব ভার্বের ফর্ম কিন্তু আমরা জানি যে কয়টা আছে। ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম। তাহলে যে কোনো ভার্বের কিন্তু ফর্ম হয় এই 5টি। এখন এই 5টি ফর্মের মধ্যে যেই জায়গায় গ্যাপটা রাখা আছে, আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বের একটা মানে প্রশ্ন দেখে আসি, যেমন এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। এই ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন যদি দেখি, এইখানে কিন্তু গ্যাপগুলো দেওয়াই আছে, গ্যাপের মধ্যে ভার্ব উল্লেখ করা আছে। সুতরাং এই জন্য 90 থেকেও কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব ইন্টারমিডিয়েটে বা এইচএসসিতে সহজ, কারণ হচ্ছে বক্সে থেকে রাইট ফর্ম অফ ভার্বটা আমাদের খুঁজে বের করে নিয়ে আসতে হচ্ছে না। তাহলে এই এ নাম্বারে যে জায়গাটা অবস্থান করতেছে, এই অবস্থানের ভার্বের ফর্মটা কি হবে। আমরা জানি প্রত্যেকটি ভার্বেরই তো কয়টা ফর্ম হয়, 5টি ফর্ম। তাহলে এই 5টি ফর্মের কোন ফর্মটি আমরা ব্যবহার করব সেইটা আজকে শেখার চেষ্টা করব বেসিক ক্লাসে। তাহলে এইখানে যে ফর্মটা রাখা হইলো, এই ফর্মগুলোকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে কোনো ভার্বের ফর্ম হয় কয়টা, 5টা। এই 5টা ফর্মের মধ্যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে কয়টা। ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে হচ্ছে 2টি, ভার্বের পাস্ট ফর্ম রয়েছে 1টি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে 1টি, ভার্বের আইএনজি ফর্ম রয়েছে 1টি। কিন্তু এখানে প্রত্যেকটা একটা করে থাকলেও কিন্তু প্রেজেন্ট ফর্ম রয়েছে 2টা। এই 2টা ফর্মের কখন কোনটা ব্যবহার করব, এই জন্য আমাদের মূলত বেসিক রুলগুলো জানা থাকতে হবে। আর বেসিক রুলগুলো যদি জানা থাকে তাহলে আমাদের রাইট ফর্ম ভার্ব অনেক সহজ লাগবে। আর বেসিক রুলগুলো যদি আমরা না জেনে রাইট ফর্ম ভার্ব পড়তে চাই তাহলে কিন্তু রাইট ফর্ম ভার্বের প্রায় 60 থেকে 65টা রুল পড়তে হবে। এতগুলো রুল পড়া হয়তো সম্ভব হবে না। এই জন্য আমরা বিশেষ একটি টেকনিকের মাধ্যমে রাইট ফর্ম ভার্বের বেসিকের মাধ্যমে রাইট ফর্ম ভার্ব কালেক্ট করার চেষ্টা করব। এবং আজকে ক্লাসের পরের দ্বিতীয় ক্লাসে আমি সরাসরি একটি প্যাসেজের মধ্যে নিয়ে দেখাবো 2টি ক্লাসের পরে তোমরা কতটুকু নিজে থেকে পারতেছো বা নিজে থেকে বুঝতে পারছো। তাহলে আমরা যদি এইখানে বেসিকের অংশটা বোঝার চেষ্টা করি যে আমাদের এই 5টি ফর্মের কোন ফর্মটা আমরা ব্যবহার করব, কোন জায়গায় কোন ফর্মটা হবে, এইটা নির্ধারণ করার জন্য আমাদের 4টি গ্রামার বেসিক জানার প্রয়োজন হয়। এই 4টি বেসিক গ্রামার যদি আমরা জানতে পারি তাহলে সেই ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে।
আর যদি এই বেসিকগুলো না জেনে রাইট ফর্ম ভার্ব আমরা লিখতে চাই, পড়তে চাই, করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে কঠিন লাগবে। এখন এই বেসিকগুলো কি কি? এটা হচ্ছে ভার্বের অবস্থান, বাক্যের যে জায়গায় ভার্বের গ্যাপটা রাখা হয়েছে এই ভার্বের অবস্থানটা কোন জায়গায়, এই অবস্থানের ভিত্তিতে ভার্ব কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এইখান থেকেই মূলত আমাদের বেসিকটা শুরু। আমাদের প্রথমেই যে জায়গায় ভার্বগুলো পাবো, তাহলে আমরা যদি রাইট ফর্ম ভার্বের বিষয়ে দেখার চেষ্টা করি, যেমন এই জায়গায় যে ভার্বটা আছে এই ভার্বটা ফাইনিট ভার্ব না নন ফাইনিট ভার্ব, এই জায়গায় যে ভার্বটা আছে এই ভার্বটা ফাইনিট না নন ফাইনিট ভার্ব, সি নাম্বার যে গ্যাপটা আছে এই ভার্বটা ফাইনিট না নন ফাইনিট ভার্ব, এই বিষয়গুলো আমাদের প্রথমে বোঝার চেষ্টা করতে হবে। এই বিষয়টাই আমরা আজকের ক্লাসে বোঝার চেষ্টা করব। তাহলে ভার্বের অবস্থানগতভাবে ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এই বিষয়ে যদি আমরা বুঝতে পারি, যত ক্লিয়ারলি বুঝতে পারবো তত সহজ লাগবে আমাদের রাইট ফর্ম ভার্ব। আমরা যদি আরেকটি বিষয়ে লেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি ভার্বটা যদি ফাইনিট হয়, নন ফাইনিটের কথা কিন্তু বলছি না, ভার্ব যদি ফাইনিট হয়, ফাইনিট ভার্বের সাবজেক্ট দেখতে হবে। তাহলে আমাদের বেসিকের দ্বিতীয় অংশটা হচ্ছে আমরা যদি চারটি বিষয় যে দেখতে চাইলাম, তাহলে আমরা দেখলাম যে যদি ভার্বটা ফাইনিট ভার্ব হয়, এই যে ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব দুই প্রকার, তো আমরা আগে আলাদা করার চেষ্টা করব। যদি ভার্বটা ফাইনিট হয় তাহলে সেই ক্ষেত্রে এই তিনটি নিয়ম কিন্তু, এই বেসিক তিনটি সবগুলো ফাইনিট ভার্বের জন্য প্রযোজ্য। ফাইনিট ভার্ব হলে কি করব, আমরা বাক্যের যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি দেখব। এই সাবজেক্টটি দেখব দুইটি বেসিক গ্রামারের উপর ভিত্তি করে, একটা হচ্ছে সাবজেক্টের নাম্বারটা কি, আর একটা হচ্ছে সাবজেক্টের ভয়েসটা কি। এটা কিন্তু আমরা চেনার চেষ্টা করব, খুবই সহজ এটা। এরপরে ভার্ব ফাইনিট হলে ফাইনিট ভার্বের অক্সিলারি ভার্বটা আমাদের দেখতে হবে। অক্সিলারি ভার্ব কোনগুলো, যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মোডাল ভার্ব, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে। এরপরে ভার্ব কিন্তু ফাইনিট হলে বাক্যের যে টেন্স রয়েছে সেই টেন্স বোঝার চেষ্টা করতে হবে। এই তিনটি নিয়ম তাহলে কার জন্য প্রযোজ্য? এই তিনটি নিয়মই কিন্তু ফাইনিট ভার্বের জন্য প্রযোজ্য। প্রথমেই আমরা কি করব, বেসিকে আমরা দেখার চেষ্টা করব ভার্বটা ফাইনিট আর নন ফাইনিট। এইটা যদি আমরা দেখার চেষ্টা করি ফাইনিট ভার্ব কোনটা, এই ফাইনিট ভার্বটা বোঝার জন্য আমরা চেষ্টা করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইনিট ভার্বটা যে ভার্ব বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে তাকে ফাইনিট ভার্ব বলে। যে ভার্ব বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে তাকে ফাইনিট ভার্ব বলে। এই বিষয়টা আমরা এখন একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে বোঝার জন্য চেষ্টা করব। যেমন এখানে যদি আমরা একটু লিখি যে হি, আমরা তাহলে এখানে দেখলাম যে এইখানে যে ভার্বটি আছে এই ভার্বটি কি ভার্ব হবে। এরপরে যদি আমরা আরেকটি ভার্ব সংযুক্ত করার চেষ্টা করি, টু বাই এ বুক। এখন এইখানে এই বাক্যে কিন্তু দুইটি ভার্ব রয়েছে, একটি ভার্ব হচ্ছে গেভ আর একটি হচ্ছে বাই। এখন কোন ভার্বটা তাহলে ফাইনিট ভার্ব হবে? আমরা যেহেতু পড়েছি যেই ভার্বের সাথেও পূর্বে একটা সাবজেক্ট থাকে, তাহলে এই সাবজেক্টের পরে যে ভার্বটা আছে এবং সাথে আছে এটাই ফাইনিট ভার্ব, অথবা ভার্বের পূর্বে যে ভার্বের পূর্বে সাবজেক্ট আছে এটাই ফাইনিট ভার্ব। এই ভার্বের পূর্বে সাবজেক্ট আছে বাট সাথে তো নেই, সুতরাং এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাহলে আমরা যদি আরো একটা উদাহরণ দেখার জন্য চেষ্টা করি, আমরা যদি সহজ করে লিখি বাই রিডিং মোর, এই অংশটা যদি দেখার চেষ্টা করি, সরি এখানে ফুল স্টপ হবে না, কমা হবে, এখানে আরো কোনো অংশ সংযুক্ত হবে। এখন তাহলে এখানে যদি আমি দেখার চেষ্টা করি তাহলে এই ভার্বটা কি ফাইনিট ভার্ব হবে কিনা, তাহলে তোমাদের কাছে এটা একটা জিজ্ঞাসা থাকবে, এটা ফাইনিট ভার্ব না নন ফাইনিট ভার্ব, এবং সেটা কিভাবে চিনতে পারছো সেটা তোমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। আশা করি তোমরা সেই উত্তরটি তোমরা নেওয়ার চেষ্টা করবে। এখন আমরা এইখানে ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব যে চিনলাম বা চেনার চেষ্টা করলাম, তাহলে তো আমরা দেখলাম যে ভার্ব বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে সেটা ফাইনিট ভার্ব, যে ভার্ব বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না সেটা নন ফাইনিট ভার্ব, যে ভার্বের সাথেও পূর্বে একটি সাবজেক্ট থাকে সেটা হচ্ছে ফাইনিট ভার্ব, যে ভার্বের সাথেও পূর্বে কোনো সাবজেক্ট থাকে না সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট ভার্বের মধ্যে আমরা কি কি প্রয়োগ করব? তাহলে যত প্রকার নিয়ম রয়েছে, বিশেষ করে টেন্স, নাম্বার, ভয়েস, স্ট্রাকচার, সবই প্রয়োগ হবে ফাইনিট ভার্বে। তাহলে নন ফিনিট ভার্বে কোনো টেন্সের প্রয়োগ হবে না, নন ফিনিট ভার্বে কোনো নাম্বার, ভয়েসের প্রয়োগ হবে না, স্ট্রাকচারের কোনো প্রয়োগ হবে না। তাহলে বিষয়টা একদমই আমাদের সাথে হয়তো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে।
এখন আমরা যদি আরো একটা বিষয় বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে একটি প্যাসেজের মধ্যে আমরা ফাইনিট এবং নন ফিনিট ভার্ব কিভাবে খুঁজে বের করব। এখন এই বাক্যে ঢাকা বোর্ড 2023 সালটা আমরা দেখার চেষ্টা করব। এইখানে যে ভার্বটা রয়েছে স্টুডেন্ট লাইফ, এইখানে আমরা যদি দেখার চেষ্টা করি স্টুডেন্ট লাইফ ইজ, এটা হচ্ছে ফাইনিট ভার্ব, কারণ এই ভার্বের সাথে সাবজেক্ট রয়েছে। এটা হচ্ছে ফরের পরে বা প্রিপোজিশনের পরে যে ভার্বটা আছে, তাহলে ভার্বের পূর্বে কি রয়েছে? প্রিপোজিশন। প্রিপোজিশন তো কোনো বাক্যের সাবজেক্ট হতে পারে না, দ্যাটস এই ভার্বটা হচ্ছে কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। এখন আমরা আরো নন ফিনিট ভার্ব কিন্তু এখানে যদি খোঁজার চেষ্টা করি তাহলে খুঁজে পাবো, যেমন উইথ এ ভিউ টু, টুর পরে যে ভার্বটা রয়েছে সেটা তো অবশ্যই নন ফিনিট ভার্ব। তাহলে আমরা হয়তো বুঝতে পেরেছি যে নন ফিনিট ভার্ব কিভাবে আমরা পাবো। এখানে টুর পরে ভার্ব রয়েছে, ভার্বটা নন ফিনিট ভার্ব। এই যে উইদাউটের পরে যে ভার্বটা রয়েছে এই ভার্বটা নন ফাইনিট ভার্ব। তাহলে নন ফিনিট ভার্ব যেগুলো রয়েছে, এখানে বায়ের পরে যে ভার্বটি রয়েছে এই ভার্বটি নন ফিনিট ভার্ব হবে। তাহলে এরকম বাক্যের মধ্যে থেকে আমরা ফাইনিট এবং নন ফিনিট দুইটাকে আলাদা করার চেষ্টা করবো প্রথমেই। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, যেমন দ্য কান্ট্রি, এটা হলো সাবজেক্ট, তারপরে এই ভার্বটা কি হবে? তাহলে ফাইনিট ভার্ব। তাহলে প্রথমে আমাদের ফাইনিট এবং নন ফিনিট ভার্বটাকে দুইটা আলাদা করার চেষ্টা করতে হবে এবং এটা বুঝতে হবে। এটা বুঝতে পারলে আমাদের প্রথম ধাপটি শেষ হলো এবং সেই ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বের আমাদের শক্ত একটা ভিত্তি তৈরি হবে ফাইনিট এবং নন ফিনিটটা আলাদা করার মাধ্যমে। এবং ঠিক পরবর্তী দ্বিতীয় ক্লাসে আমরা চেষ্টা করব বোঝার জন্য যে ফাইনিট ভার্ব বাদে নন ফিনিট ভার্ব যেগুলো রয়েছে সেই ফর্মগুলো আমরা খুব সহজে কিভাবে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। এবং নন ফিনিট ভার্ব যেই করে থাকবে 100-এ 100%, সবগুলো নন ফিনিট ভার্বে তোমরা নাম্বার পাবে। এবং নন ফিনিট ভার্বের যে ক্লাসটি রয়েছে, এরপরে যে দ্বিতীয় ক্লাসটি রয়েছে রাইট ফর্ম ভার্বে, সেই ক্লাসটিতে তোমরা অংশগ্রহণ করবে এবং নন ফিনিটের বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে বলে সেই প্রত্যাশা রাখছি। একই সাথে লংগুলোর সাথে তোমার বন্ধুদের অ্যাটাচমেন্টে নিয়ে আসবে বা তোমাদের বন্ধুদের সাথে এই বিষয়টি শেয়ার করবে, যাতে তারাও তোমার লংগুলোর সাথে সংযুক্ত হয়। এবং তোমরা যারা আজকের ভিডিওটি দেখলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।